গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একটা খাওয়ার পর থামতেই পারবেন না, আর আফসোস করতে হবে যে আগে এটা কেন বানাননি। আর বানানো এতই সোজা যে যে কেউ যখন তখন বানিয়ে ফেলতে পারবে। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে সবার প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়েও করতে পারেন, তবে আমি বলবো ময়দা দিয়ে এটা করবেন, ময়দায় বেশি টেস্ট হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম 2 থেকে 3 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার শুকনো অবস্থায় তেল আর নুনটা ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঠিক এইভাবে মিক্স করে নিতে হবে যাতে মুঠোতে এরকম ময়দাটা চলে আসে, তারপরে ভাঙার পর পুরো বালির মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তবেই বুঝবেন যে তেলটা ঠিকঠাক মাখা হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটার জন্য যেমন আমরা ডো মাখি ঠিক সেরকমই একটা নরম ডো বানিয়ে নিতে হবে। আর এখানে ডোটা রেডি হয়ে গেছে, আর ডোটা দেখেছেন কতটা সফট হয়েছে। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি এটা ইনস্ট্যান্ট তৈরি করে নেব। টোটাল যে ডোটা আছে সেখান থেকে আমি এরকম প্রায় সমান 3টে মাপের লেচি কেটে নিলাম, একটু ছোট বড় হলে অসুবিধা নেই। এবার একটা লেচি বেলে নেব। আর বেলার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি, ময়দা দিয়ে বেললে বেশি ভালো করে বেলা যায়। গোল রুটির আকারেই বেলে নেব, তবে যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে এটা বেলার। যেহেতু লেচিটা এখানে বড় আছে তাই রুটিটাও একটু বড় মাপেরই হবে, আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে, একটু পাতলা মতন হবে। এবার এই রুটির মধ্যে এখানে আমি দিয়ে দেবো একটু ঘি। এখানে আমি 1 চামচের একটু কম ঘি নিয়েছি, চাইলে ঘিয়ের পরিমাণটা কিন্তু বাড়াতেও পারেন। এবার ঘিটা এরকম একটু ব্রাশ দিয়ে ভালো করে পুরো রুটির গায়ে এইভাবে স্প্রেড করে দেব। এবার এখানে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের 1 প্যাকেট। এবার গুঁড়ো দুধটা রুটির ওপরে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখবেন যাতে পুরো রুটিটার মধ্যে যেন গুঁড়ো দুধটা আসে। তারপর ব্রাশ দিয়ে আবার এইভাবে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে গুঁড়ো দুধটা একটু সেট হয়ে যায়। এমনিতেও ঘি আছে, খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। সবশেষে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু গুঁড়ো চিনি না, নর্মাল যে চিনি সেই চিনি কিন্তু দিচ্ছি এখানে। এর উপরে কিন্তু আর ব্রাশ দেওয়ার দরকার নেই। এবার একটু কাট করে নেব, কিভাবে কাট করছি একটু দেখুন। এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে লম্বালম্বিভাবে কাট করে নিচ্ছি। তারপর প্রতিটা ভাগ এরকম এক সাইড থেকে এইভাবে একটু রোল রোল করে যেতে হবে। এরপর একটা রোল নিয়ে এইভাবে একটু 2 হাত দিয়ে একটু প্রেস করে বা পিঠের উপর রেখে এইভাবে একটু সেট করে দিতে হবে। আলতো হাতে সেট করলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এক প্রান্তটা এইভাবে আলতো হাতে একটু এরকম রোল রোল করে যেতে হবে। তারপর পিঠের উপরে রেখে বা 2 হাতের উপর রেখে এইভাবে একটু প্রেস করলে কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এগুলো রাখবো একটা পাত্রে, আর যে পাত্রে রাখবো সেই পাত্রটায় আমি একটু এরকম তেল মাখিয়ে নিচ্ছি যাতে এগুলো রাখার পর তোলার সময় কোনো রকম অসুবিধা না হয় বা আটকে না যায়। বাকিগুলো একইভাবে তৈরি করে নেব, আর পরের যে লেচিটা আছে সেটাও ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। আর এখানে আমার সবকটা রেডি হয়ে গেছে। আর যে 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু আমার পুরোটা লাগেনি, অল্প একটু থেকে গেছে। মানে 1 কাপ ময়দার জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধই যথেষ্ট। ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করার জন্য বসিয়েছিলাম। তেলটা কিন্তু হালকা গরম হতে হবে, আর যখন এগুলো ছাড়বেন এরকম হাতে আরেকটু এরকম প্রেস করে দিয়ে তারপর তেলের উপর ছাড়বেন, এতে শেপটা সুন্দর থাকবে। যখন এগুলো ছাড়বেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর আমার যেহেতু এখানে ফ্রাইং প্যানটা একটু বড় মাপের তাই আমি সবকটাই একসাথেই দিয়ে দিলাম, জায়গা ছোট হলে কিন্তু অল্প অল্প করে দিয়ে ভাজবেন। সবগুলো দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতন রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। 2 মিনিট বাদে এগুলো একটা একটা করে উল্টে পাল্টে এইভাবে দেব। আর সবগুলো উল্টে পাল্টে দেওয়ার পর অবস্থাটা সেট হওয়ার জন্য আরও 1.5 থেকে 2 মিনিট মতন রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে থাকবে, মানে পুরো ভাজার প্রসেসটা লো টু মিডিয়ামেই করতে হবে, তবে এগুলো খেতে বেশি ভালো লাগবে। দুদিকটা সেট হয়ে যাওয়ার পর 30 থেকে 35 সেকেন্ড অন্তর অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না এগুলোর গায়ে একটা হালকা লালচে কালার চলে আসছে। তবে দুদিকটা সেট হয়ে যাওয়ার পর বেশিক্ষণ একদিকে রাখবেন না, তাহলে কিন্তু বেশি পুড়ে যেতে পারে বা বেশি ভাজা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এগুলোর কালার কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আর ঠিক যখন প্রতিটা এই টিফিনের গায়ে এইরকম একটা লালচে কালার চলে আসবে তখন বুঝতে পারবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর এই ব্যাচটা ভাজতে আমার 5 মিনিটই সময় লেগেছে। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ মজার হয়। সন্ধেবেলায় চায়ের সাথে বিস্কুটের পরিবর্তে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে।
আমার আজকের এই নতুন ধরনের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।